Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি লেটার নিয়ে। তো কোয়েশ্চেনটি দেখো কি রয়েছে। রাইট আ ফর্মাল অ্যাপ্লিকেশন লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার রিকোয়েস্টিং হিম ফর আ নিউ এটিএম কার্ড। তো দেখো এখানে একটি চিঠি লিখতে হবে, যেটি হচ্ছে একটি ফর্মাল একটি আবেদনপত্র। কাকে লিখতে হবে? ব্যাংক ম্যানেজারকে। একটা নির্দিষ্ট অবশ্যই একটা ব্যাংক ম্যানেজারকে লিখতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে এটা বলে যে একটা নতুন এটিএম কার্ড যেন তোমাকে তিনি প্রদান করেন। তো সেটা জানিয়ে একটি চিঠি লিখতে হবে। তো এই হচ্ছে আজকের বিষয়। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ এই লেটারটা কি করে লিখব সেটা দেখে নেব। তো চলো আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই যেহেতু এটা একটি ফর্মাল লেটার এবং একটি ব্যাংক ম্যানেজারকে এটি লিখতে হবে, তো আমরা কিভাবে লিখব দেখো। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাড্রেস। ওকে, তো দেখো প্রথমেই আমরা যেহেতু এটি কোনো একটি ব্যাংকের যে শাখার ম্যানেজার রয়েছে তাকে এটা লিখব। তো এখানে আমরা লিখলাম টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার। এখানে তোমরা টু দ্য ব্যাংক ম্যানেজার এটাও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো ব্যাংক নেম। এটা কি কোনো এসবিআই ব্যাংক, নাকি এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, নাকি অন্য কোনো ব্যাংক, সেটা এখানে লিখতে হবে। আর সেটি কোথায় বা তার শাখাটা কোথায় রয়েছে সেটা এখানে লিখতে হবে এবং এটি ব্যাংকটি কোথায় অবস্থিত তো সেটার না অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। আচ্ছা, তো এটা হয়ে গেল। এরপরে কি করতে হবে দেখো সাবজেক্ট। তো এখানে বিষয় কি? রিকোয়েস্ট ফর আ নিউ এটিএম কার্ড। তো একটি নতুন এটিএম কার্ডের জন্য অনুরোধ। তো এটাই হচ্ছে আমাদের আজকের যে চিঠি তার বিষয়। তো আমরা এখানে সেটা লিখে দিলাম যে বিষয়টা তোমরা কিন্তু কোয়েশ্চেনেই পেয়ে যাবে। আচ্ছা, তো লেখা হয়ে গেল কাকে চিঠি লেখা হচ্ছে এবং তারপরে থাকছে সাবজেক্ট, অর্থাৎ চিঠি লেখার উদ্দেশ্য কি সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে তোমাকে লিখতে হবে, যাতে চিঠিটা না পড়েও তিনি বুঝতে পারেন যে কী বিষয়ে চিঠি। ওকে, এবার দেখো পরের ধাপে চলে যাচ্ছি। এখানে দেখো রেসপেক্টেড স্যার। তো এখানে শ্রদ্ধেয় মহাশয়, এখানে এটা লিখলে ব্যাংকের ম্যানেজারকে উদ্দেশ্য করে কমা দিয়ে তারপরে দেখো লেখা শুরু করবে এইভাবে। I am writing to request the issuance of a new ATM card for my account. আমি আমার অ্যাকাউন্টের জন্য একটি নতুন এটিএম কার্ড প্রদান করার জন্য অনুরোধ করতে এই চিঠিটি লিখছি। I am a customer of your bank. আমি আপনার ব্যাংকের একজন কাস্টমার and my account number is your account number. তো দেখো এখানটাই তুমি লিখবে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, কোনো তোমার যে নির্দিষ্ট কোনো একটি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই অ্যাকাউন্ট বই রয়েছে, তো সেই অ্যাকাউন্ট বইয়ে যে নাম্বারটা থাকে প্রত্যেকেরই অ্যাকাউন্ট হোল্ডারের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, অ্যাকাউন্ট নাম্বার। তো সেটা এখানে লিখতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ব্র্যাকেট যেটা লেখা রয়েছে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার যে ব্যাংকের বই রয়েছে সেখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখে দেবে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এখানে আরেকটা বিষয় বলা রয়েছে। তোমরা যদি মনে করো যে এখানে যে সেকেন্ড লাইনটা রয়েছে সেটা যদি মনে করো আগে লিখবে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। এবং প্রথমে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু পরের লাইনেও লিখতে পারো, তাহলেও কিন্তু অসুবিধা হবে না। তাহলে হলো যে আমি একটি নতুন এটিএম কার্ডের জন্য আমার অ্যাকাউন্টের নতুন একটি এটিএম কার্ডের জন্য আমি অনুরোধ করার জন্য চিঠিটা লিখছি এবং আমি আপনার ব্যাংকের একজন কাস্টমার এবং আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো এটুকু। আচ্ছা, এবার দেখো পরে আনফর্চুনেটলি মাই এক্সিস্টিং এটিএম কার্ড হ্যাজ, তারপরে দেখো দুর্ভাগ্যবশত আমার আগের যে এটিএম কার্ডটি ছিল সেটি। আমি এখানে অনেকগুলো কারণ লিখেছি, তোমাদের যেটা কারণ মনে হবে তোমরা যে কোনো একটা লিখতে পারো। দেখো স্টেট দ্য ইস্যু,
এখানে তোমাকে ব্যক্ত করতে হবে যে কেন তুমি এটিএম কার্ডটা চাইছো। তার কতগুলো কারণ হতে পারে, যেমন দ্যাট ইজ, দেখো এখানে হ্যাশটা আগে ছিল, তারপরে এখানে স্টেট দ্য ইস্যু এটা কিন্তু লিখবে না, যখন যে কারণটা সেটাই এক্স্যাক্টলি লিখবে। তাহলে হ্যাজের পরে এখানে তাহলে বিন লস্ট, সেটা কি হারিয়ে গেছে, অর্থাৎ এটা এরকম হবে মাই এক্সিস্টিং এটিএম কার্ড হ্যাজ বিন লস্ট। এটা হতে পারে যে আমার আগে যে এটিএম কার্ডটি ছিল সেটি হারিয়ে গেছে, অথবা এরকম হবে মাই এক্সিস্টিং এটিএম কার্ড হ্যাজ বিন ড্যামেজড, তো আমার আগে যে এটিএম কার্ড ছিল সেটি নষ্ট হয়ে গেছে। অথবা এটা হতে পারে মাই এক্সিস্টিং এটিএম কার্ড ইজ নো লঙ্গার ফাংশনিং, তো আমার যে এটিএম কার্ড ছিল আগের সেটি আর কোনোভাবেই প্রপারলি ঠিকভাবে কিন্তু কাজ করছে না, অর্থাৎ সেটা দিয়ে কোনো টাকা তোলা বা টাকা জমা রাখা কোনোটাই কিন্তু আর করতে পারছি না। তো এটা হচ্ছে সমস্যা। তো এর মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে যে এটিএম কার্ডটা কোনোভাবে কাজ করছে না, নাকি সেটা হারিয়ে গেছে না নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, তা নাহলে কিন্তু কোনো নির্দিষ্ট কারণ না দেখালে কিন্তু নতুন এটিএম কার্ড কিন্তু আর পাওয়া যাবে না, তো সেই জন্য একটা নির্দিষ্ট কারণ তোমাকে লিখতে হবে। আচ্ছা, ডিসপাইট মাই এফোর্টস টু রিসলভ দ্য ম্যাটার, আই অ্যাম আনএবল টু ইউজ দ্য কার্ড ফর ট্রানজ্যাকশনস। তো আমি আমার যতটা সম্ভব যেটা করণীয় ছিল সেটা আমি চেষ্টা করেছি, তবুও আমি কার্ডটি লেনদেনের জন্য আর ব্যবহার করতে পারছি না কোনোভাবেই, তো সেই জন্যই আমার এটিএম কার্ডটা নতুনভাবে প্রয়োজন। আচ্ছা, এবার দেখো দেয়ারফোর, এটা প্যারা চেঞ্জ করে লিখবে, একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি লেটারটির। দেয়ারফোর, সুতরাং আই কাইন্ডলি রিকোয়েস্ট দ্যাট আ নিউ এটিএম কার্ড বি ইস্যুড টু মি অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। তো দেখো আমি আপনার নিকট এটাই অনুরোধ করছি বিনীতভাবে যে একটা নতুন এটিএম কার্ড আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ইস্যু করা হোক, বা আমাকে একটি নতুন এটিএম কার্ড প্রদান করা হোক যত তাড়াতাড়ি সম্ভব। প্লিজ প্রসেস মাই রিকোয়েস্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট, দয়া করে আমার অনুরোধটি প্রক্রিয়া শুরু করুন। অ্যান্ড লেট মি নো ইফ এনি অ্যাডিশনাল ডকুমেন্টেশন ইজ রিকোয়ার্ড, এবং যে যদি কোনো অতিরিক্ত কোনো নথিপত্রের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে জানাবেন। এটা জানালে তারপরে দেখো থ্যাঙ্কিং ইউ, তাকে ধন্যবাদ জানিয়ে এবার কি লিখবো, ইয়োর সিনসিয়ারলি ইয়োর নেম। এখানে তোমার ইয়োর সিনসিয়ারলি এটা লিখে তোমরা যেমনটা জানো তারপরে কমা দিয়ে তোমার সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। আর কি করতে হবে, এখানে প্লেস আর ডেট, তুমি কোথা থেকে চিঠিটা লিখছো এবং কবে লিখছো সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে তোমাকে। তো এই হচ্ছে একটি নতুন এটিএম কার্ডের জন্য একটি ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন তাকে একটি চিঠি লেখা। তো স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করলাম এটাকে তোমাদের বোঝানোর। আই হোপ এটা তোমাদের কাজে আসবে। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet with another video. Thanks for watching.